হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা বার কাউন্সিলের পরীক্ষা দিবেন বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন। তা হচ্ছে সমগ্র বাংলাদেশের জন্য পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস কে হবে? সমগ্র বাংলাদেশের জন্য পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস কে হবেন? ভালো করে মনে রাখবেন, ফৌজদারি কার্যবিধির 25 ধারা মোতাবেক, কত ধারা মোতাবেক? ফৌজদারি কার্যবিধির 25 ধারা মোতাবেক সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সারা বাংলাদেশের জন্য জাস্টিস অফ দ্য পিস বলিয়া গণ্য হবে। কি বলছি? তা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 25 ধারা মোতাবেক, কত ধারা মোতাবেক? 25 ধারা মোতাবেক সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অফ দ্য পিস বলিয়া গণ্য হবে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। ইহা ছাড়া দায়রা জজ, তারপর সিজিএম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজ নিজ এলাকায় জাস্টিস অফ দ্য পিস বলিয়া গণ্য হইবেন। ভালো করে বুঝবেন, সমগ্র বাংলাদেশের জন্য শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতিগণ জাস্টিস অফ দ্য পিস বলিয়া গণ্য হবে ফৌজদারি কার্যবিধির 25 ধারা মোতাবেক। এছাড়া দায়রা জজ, সিজিএম আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজ নিজ এলাকায় জাস্টিস অফ দ্য পিস বলিয়া গণ্য হইবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।